নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রেসিপি বানিয়েছি। থাম্বনেলটা দেখে মনে হচ্ছে এটা আমিষ, কিন্তু এটা আমিষ না, এটা হলো নিরামিষ একটা রেসিপি। এটা মাছ ছাড়াই মাছের একটা রেসিপি রান্না করেছি। তো কিভাবে এই রেসিপিটা রান্না করলাম আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখে নিন। তো নিরামিষ মাছের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচকলা 3টে, 2টো আলু, একটা বড় সাইজের টমেটো, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। এখানে মাছ ছাড়াই মাছের রেসিপি করব। তো কিভাবে করছি দেখে নিন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো প্রথমে আমি সিদ্ধ করা কাঁচকলা আর আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তো এখানে কাঁচকলা আর আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এক এক করে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কাঁচকলা আর আলুটার মধ্যে আমি এখন দিয়ে দেব 3 চামচ বেসন, দিচ্ছি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো, এক চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো, 1/4 চামচ লবণ, দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলার গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে এখন ভালো করে এটা মেখে নেব। মাখার সময় যদি মনে হয় যে মাখাটা বেশি নরম হচ্ছে, তাহলে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই থাকুক না কেন সেটা অল্প অ্যাড করতে পারেন, বা বেসন। মাখাটা ভালো করে মেখে নেবেন যাতে এর মধ্যে কোনো দানা দানা আলু বা কাঁচকলার টুকরো না থাকে। পুরোটাই পেস্ট করে মেখে নেবেন। একটা বাটিতে আমি কিছু গরম জল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, দিয়ে দেব এর মধ্যে কিছু সয়াবিন, পঞ্চাশ গ্রাম মতো এখানে সয়াবিন আছে। সয়াবিনটা গরম জলের মধ্যে 5-7 মিনিট রেখে দেব ভিজিয়ে, যাতে ভালো করে সয়াবিনটা ফুলে ওঠে। সয়াবিনটা ভেজানো হয়ে গেছে। তারপরে আমি এটাকে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিংড়ে নিয়েছি। এখন সয়াবিনটা একটু গ্র্যান্ড করে নেব। এটাতে কোনো জল দেব না, এটা শুকনো শুকনো গ্র্যান্ড করব। কিন্তু গ্র্যান্ড করার আগে খেয়াল রাখবেন যাতে ভালো করে সয়াবিনটা চিপে নেওয়া হয়। তো সয়াবিনটা গ্র্যান্ড করা হয়ে গেছে, একদম দেখুন মিহি পেস্ট হয়ে গেছে। তো কাঁচকলা আলুর মাখার মধ্যে এই সয়াবিনের পেস্টটা আমি দিয়ে দেব। দিচ্ছি আমি 1 চামচ সাদা তেলের মধ্যে। আবারও ভালো করে মেখে নেব। পুরো উপকরণ দিয়ে সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো করে আমি মেখে নেব। এই সময়টা আপনারা নুন ঝালটা চেক করে নিতে পারেন। এখানে একটা স্টিলের থাল আমি পুরোপুরি তেল দিয়ে, সাদা তেল দিয়ে গ্রিস করে নিয়েছি এটাকে ভালো করে। আর হাতটাও অয়েলিং করে নিয়েছি, পুরো হাতটা তেল নিয়েছি। এখন কাঁচকলার মাখা থেকে একটা লেচি নিয়ে এরকমভাবে বলের আকার গড়ে নিলাম। গড়ে নিয়ে থালের মধ্যে রেখে দিলাম। একটু চেপা করে নেব। সব দিকটা সমান রাখবো। আর একটা এখানে
আঙ্গুল দিয়ে ফুটো করে দেব। ফুটোটা একটু লম্বাভাবে করে নেবেন, যেরকম মাছের নাভিটা থাকে সেই মতো করে। তো দেখুন এটা একদম একটা মাছের শেপ নিয়ে নিয়েছে। তো এইভাবে আমি বাকিগুলো গড়ে নেব। তো এখানে মাছের আকারে কিছু আমি গড়ে নিয়েছি, এখন এগুলো ডিপ ফ্রাই করে নেব। কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছিল, এখন আমি একটা মাছের পিসটা যেটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো একটা সাইড একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এটা উল্টে পাল্টে দেব। একটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন আরেকটা দিয়ে দিয়েছি। একসাথে দিচ্ছি না, কারণ এটা লেগে যেতে পারে বা ভেঙে যাওয়ার চান্স থাকে। তার জন্য একটা হালকা ভাজা হয়ে গেলে তারপরেই আপনারা আরেকটা দেবেন। তো আমার এই যে মাছের পিসগুলো যেটা আগে দিয়েছিলাম সেটা আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন একদম মাছ ভাজার মতো হয়েছে, লাল। তো আমি সবগুলো একসাথে তুলছি না, যেটা আগে দিয়েছি সেটা আগে তুলছি, বাকিগুলো ভেজে ভেজে তুলবো। তো এখানে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। মাছ ভাজার কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, তেলটা কমিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর যেহেতু নিরামিষভাবেই এটা করছি আমি, তাই দিচ্ছি অল্প একটু হিং। হিংটা অপশনাল, আপনাদের অপছন্দ হলে সেটা অ্যাভয়েডও করতে পারেন। একটা বড় সাইজের কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা বাটা। এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, এতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা অনেকটাই মজে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এটা কষে নেব ভালো করে। দেখুন কিভাবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব এই যে 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি। আমি এই সময়টা দিলাম, আপনারা চাইলে তেলে যখন ফোড়ন দেবেন তখনও গরম মশলাটা দিতে পারেন, আস্ত গরম মশলাটা। আমি আগে দেইনি, কারণ অনেক সময় মশলাটা বেশি ভাজা হয়ে যায়, তো সেটা ভালো লাগে না। তো এখন দিলেও সেই সেমই ফ্লেভারটা আসবে। আর একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল। তো ঝোলটা দিয়ে এখন আমি এটা ফুটিয়ে নেব ভালো করে। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছের আকারে যে পিসগুলো ভাজা করে রেখেছি সেগুলো এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি এগুলো। তো এই পিসগুলো দেওয়ার পরে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলের ঘনত্বটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, রাখবেন। যদি ঘন খান তাহলে ঘন রাখবেন, আর যদি পাতলা পছন্দ হয় তাহলে
পাতলাটাই রাখবেন। এ সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এই যে চিনিটা দিলাম এখানে কিন্তু ঝোলটা একদমই মিষ্টি হবে না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তো রান্নাটা এখানেই কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যে কোনো নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।